ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে প্রতিটি বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। জীবিকার ক্ষেত্রেও ইসলাম হালাল ও হারামের পার্থক্য স্পষ্টভাবে নির্ধারণ করেছে। ঠিক কিভাবে একজন মানুষ হারাম উপার্জন থেকে বেঁচে থাকবে তার নির্দেশনাও ইসলামে দেয়া হয়েছে। শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত। একজন মুসলমানের জন্য হালাল রুজি অর্জন করা শুধু কর্তব্যই নয়, বরং এটি ইবাদতের অংশ। বিশেষ করে পবিত্র রমজান মাসে সবাইকে আরও বেশি সংযমী হয়ে হালাল উপার্জনের প্রতি মনোযোগী হওয়া উচিত, কেননা হালাল রুজি দোয়া কবুলের অন্যতম শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কিছু গ্রহণ করেন না। অন্য এক হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফরে ধূলিময় অবস্থায় হাত তুলে দোয়া করল, কিন্তু তার খাদ্য, পানীয়, পোশাক সবই হারাম ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এ থেকে বোঝা যায় হালাল উপার্জন দোয়া কবুলের অন্যতম শর্ত। নবীজির জীবন থেকে হালাল উপার্জনের উদাহরণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল উপার্জনে অত্যন্ত যত্নবান ছিলেন। নবুয়তের আগেও তিনি ব্যবসা করতেন। তিনি কখনো সুদ বা প্রতারণার আশ্রয় নেননি। সাহাবায়ে কেরামও ছিলেন হালাল উপার্জনের আদর্শ। হালাল রুজি অর্জনের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন তারা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি সম্পূর্ণ নিঃস্ব ছিলেন, কিন্তু তিনি ব্যবসায় মনোযোগী হন। হালাল পথে উপার্জন করে অল্প সময়ে ধনী হয়ে ওঠেন। তবে বর্তমান যুগে নিজের অজান্তেই হারাম আমাদের ঘরে চলে এসেছে। সর্বপ্রথম হারাম থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। এজন্য কিছু করণীয় খেয়াল রাখা উচিত, যেমন সুদ ও ঘুষ পরিহার করা, সব ধরনের প্রতারণা ও মিথ্যা পরিহার করা, অন্যের হক নষ্ট না করা, হালাল হারাম যাচাই করা, তওবা ও দোয়া করা। হালাল উপার্জন শুধু আমাদের দুনিয়ার জন্য নয়, আখিরাতের মুক্তির জন্য জরুরি। তাই প্রত্যেক মুসলিমের উচিত হালাল জীবিকার প্রতি আরও যত্নবান হওয়া। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।